ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএ লার্নিং। আজকে আমরা 2023-25 ডিএলএড সেশনের এনভায়রনমেন্টাল সায়েন্স বা CPS-04 সাবজেক্টের পার্ট 1 এর পরীক্ষার জন্য বেশ কিছু প্রশ্ন দেখে নেব, যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। গতকাল আমি চাইল্ড স্টাডিজ বিষয়ের সাজেশন দিয়েছি চ্যানেলে। তোমরা যারা দেখোনি, চ্যানেলের ভিডিওতে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়াও আমি একটা পার্ট 1 ডিএলএড পার্ট 1 সাজেশন বলে একটা প্লেলিস্ট করে দেবো, তোমরা সেখানে যেও ভিডিওগুলি দেখে নিতে পারো। প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে বক্সে দেওয়া রয়েছে। তো চলো দেখে নিই আজকের এনভায়রনমেন্টাল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে এখানে 7 এবং 16 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকে জানো তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর করতে হয় 2টি এবং 16 নম্বর প্রশ্নের উত্তর করতে হয় 1টি। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, পরিবেশ বিদ্যার লক্ষ্য, উদ্দেশ্য ও পরিবেশ ও পরিধি সম্পর্কে আলোচনা করুন। এর সাথে একটি প্রশ্ন হয়েছে, পরিবেশ বিজ্ঞান শিক্ষার 2টি প্রধান উদ্দেশ্য সম্পর্কে লিখুন। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশ বিদ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল উদাহরণ দিন। তৃতীয় প্রশ্ন, পাঠ্যক্রম বিন্যাসের নীতিগুলি উল্লেখ করে যে কোনো একটি নীতি সম্পর্কে লিখুন। চতুর্থ প্রশ্ন, উৎপত্তি অনুসারে পৃথিবীর শিলাসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়, সংক্ষেপে বিবরণ দিন। চতুর্থ প্রশ্ন, তুন্দ্রা শব্দের অর্থ কী? তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে, এটা প্রাণী হবে, সম্পর্কে বিশদ বিবরণ দিন। জল দূষণ, শব্দ দূষণ, স্থল দূষণ কাকে বলে, এর মূল কারণগুলি উল্লেখ করুন। এই দূষণগুলির মধ্যে একটি পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রকল্প পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। এর সাথে একটি প্রশ্ন দেওয়া হয়, সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি পাঠ একক নির্বাচন করুন। ওই এককটি প্রকল্প পদ্ধতিতে কিভাবে পড়াবেন তা উল্লেখ করুন। সমস্যা সমাধান পদ্ধতি, পরবর্তী প্রশ্ন, সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন। অথবা আবিষ্কার পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্পর্কে লিখুন। অর্থাৎ এই যে তোমাদের কিছু পদ্ধতি সম্পর্কে দেওয়া আছে, সেই পদ্ধতিগুলো তোমাদেরকে ভালোভাবে দেখে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, সক্রিয় গবেষণার প্রকৃতি, বৈশিষ্ট্য এবং স্তরগুলি আলোচনা করুন। সক্রিয় গবেষণা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরপর, পারদর্শিকতার অভিক্ষা কাকে বলে, প্রাথমিক স্তরের আমাদের পরিবেশ বইয়ের যে কোনো একটি পাঠ্যক্রমের নিয়ে একটি পারদর্শিকতার অভিক্ষা রচনা করুন। এগুলি তোমাদের 16 নম্বরের জন্য দেওয়া হয়। লেসন প্ল্যান মাইক্রো অথবা ম্যাক্রো অবশ্যই আসবে 16 নম্বরের ক্ষেত্রে। তোমরা অবশ্যই একটি ম্যাক্রো লেসন প্ল্যান এবং একটি মাইক্রো লেসন প্ল্যান দেখে যাবে। তো আজকের এই কয়টি প্রশ্ন দেওয়া হলো এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট, এগুলি তোমরা অবশ্যই দেখে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে যাও, যাতে সবাই উপকৃত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।